সকালবেলায় ঘুম ভাঙলেই আমাদের জীবন শুরু হয়, আমরা নতুন জীবন ফিরে পাই। কারণ রাত্রিবেলায় আমরা মরার মতো শুয়ে থাকি, যখন আমরা জেগে যাই তখনই আমরা ফিরে পাই। না জাগলে মানে বুঝে যাও। তো তাই জীবনকে আরও জীবিত করতে আমরা জলের দরকার হয়। তো সকালে আমি বালতি নিয়ে নিচ থেকে জল নিয়ে আসলাম। একই তো টাইম কলের জল, সেটা আবার টাইম কলটা নিচে রয়েছে আর আমরা থাকি দোতলায়, তো খুবই কষ্টকর ব্যাপার সেই নিচ থেকে বয়ে বয়ে উপরে ওঠা। সমতল জায়গায় বয়ে নিয়ে যাওয়াটা খুবই সুবিধা, কিন্তু উপরে উঠাতে কিন্তু খুবই কষ্ট হয়, খাড়া মতো। আর একে তো রেন্টের বাড়িতে থাকি, সমস্ত সুবিধা তো সব জায়গায় পাওয়া যায় না, আর রেন্টের বাড়ি বলে কথা না। তো এই সুবিধা অসুবিধা নিয়ে আমাদের সংসার চলে যাচ্ছে। আর এই সংসারে আমাদের আরও কিছু যোগ হয়েছে আমাদের সদস্য, এই যে ছোটো ছোটো আমাদের চারা গাছগুলো বেশ সুন্দর, তারা ফুল ফুটেছে, এবার ফলও দেখা দিচ্ছে। তো তোমরা দেখতে পাবে কি সুন্দর সুন্দর অনেক ফুল হয়েছে। আর এটা হচ্ছে আমাদের ক্যাপসিকামের গাছ। তো আমরা প্রথমে ভেবেছিলাম এটা লঙ্কা গাছ, কিন্তু সেটা ভুল প্রমাণিত হলো। কারণ যখন ফলতে শুরু করলে না, তখন দেখছি গোল গোলও লঙ্কা হয়, কিন্তু যখন আরও বড় হতে থাকলো তখন আমার না, এটা লঙ্কা নয়, এটা ক্যাপসিকাম। আর এমনি দেখতে পাচ্ছ আমরা লঙ্কা চারাও হয়েছে প্রচুর। তো তোমাদের দাদাভাই সেগুলোকে কিছুগুলো সেখান থেকে তুলে নিচ্ছে এক জায়গায়। তো এত লঙ্কা হবে না, আর আমাদের জমি নেই, তো পরের জমি বলবো কি, হ্যাঁ এটা পরেরই জমি বলা চলে। কারণ কিছুটা নিচে দেওয়া হবে, কিছুটা লোককে দেওয়া হবে, কারণ আমাদের তো আর সেই রকম টব নেই। টব হলে আবার মাটি দরকার হয়, সেটা আবার বিভিন্ন জায়গায় শহরাঞ্চলে সবাই তো জমি বলে তো কিছু নেই শহরাঞ্চলে, সব কিছু কিনে নিতে হয়, জমি বলো সমস্ত কিছু, তো মাটিটাও কিনতে হয়। তো এখন এই গুটি কয়েক চারাকে আমরা রেখে দেব, দেখি আমাদের কেমন ফলন আমরা করাতে পারছি। আর এই দেখো আমাদের কয়েকটা এখানে টাব রয়েছে, তো ভাঙা বালতি থেকে শুরু করে যা কিছু রয়েছে। আর কিছুগুলো তোমাদের দাদাভাই, দেখো আমরা যাদের বাড়িতে থাকি তাদের বাড়িতে নিচে কিছুগুলো লঙ্কা লাগিয়ে দিচ্ছে। কারণ এতগুলো চারা আমরা কি করব, অনেক চারা হয়েছিল, তো সেগুলোকেই লাগিয়ে দেওয়া হচ্ছে। আর একটুখানি বৃষ্টিও হয়েছিল, তো সেই সুবাদে আমরা ভাবছি যে এটাকে সেই ব্যবস্থাটা করে নিই। কারণ বৃষ্টির জলেই তো বেশ ভালো তরতাজা গাছগুলো জীবিত হয়ে ওঠে। রান্নাবান্না শুরু করে দিয়েছি, আর এখন থেকে রান্নাবান্না না শুরু করলে অনেক বেলা হয়ে যাবে। গরমটা তো বেশ ভালোই পড়েছে, আর এই গরমে মুখ হাত পুড়িয়ে এরপর রান্না শুরু হবে, আর করতে তো হবেই। আর এইটাই আমাদের মানে সবার যেমন চাকরিটা হচ্ছে কাজ, সেই রকম আমাদের রান্নাবান্নাটা হচ্ছে আমাদের জব একটা, এটাও আমাদের কাছে চাকরি। তো শুরু করে দিয়েছি যথারীতি, হচ্ছে টুকটুক করে। করলা ভাজা, বেগুন ভাজা, ডাল, ভাত, বড়ি দিয়ে ঝিঙে তরকারি। গ্রীষ্মকালে খুব একটা ডিশ তো করবো না, হালকা ফুলকার মধ্যে দিয়েই খাওয়া দাওয়া হবে। তো দুপুরের তোড়জোড় তো শুরু করে দিয়েছি। টুকটাক কিছু কাজ বা চাষবাস করা, বিভিন্ন ক্ষেত্রে দেখবে কাজ করলে তার কিছু পারিশ্রমিক পাওয়া যায়। চাকরি করলে তো বলারই নেই, সেটা তো পারিশ্রমিক রয়েছে, কিন্তু আমরা যে পরিশ্রমটা করি সেটার কোনো আমরা পারিশ্রমিক পাই না। পরিশ্রমটা আমরা করেই চাই, কিন্তু বলা হয় যে সমস্ত কিছু আমাদেরই হাতে। হ্যাঁ, সমস্ত কিছু সংসারটা আমাদের হাতে থাকে, কিন্তু মানিটা আমাদের হাতে থাকে না।
তো বিনা বেতনে আমাদের এই চাকরি, এই জবটা সেই সকাল থেকে ঘুম থেকে উঠে পর একেবারে রাত্রি ঘুমানোর আগে পর্যন্ত এই জবটা চলতে থাকে, কিন্তু আমরা মাসকাবারি কিছু পাই না সেরকম বেতন। এমনি যারা তোমাদের বাড়িতে গৃহকর্মী বা ঘরে যারা কাজ করে পারিশ্রমিক মাসে তারা পয়সা পায়, কিন্তু আমরা কিন্তু সেইটুকুটাও পাই না। কিসের আশা একটা বৈবাহিক বন্ধন, আর তাতে কিন্তু আমরা সমস্ত কিছু করে যাই, সংসার সামলাই সমস্তটা কিছু। আর অনেক সময় অনেক কিছু শুনতেও হয় আমাদেরকে যে এইটা ভালো হচ্ছে না, ওইটা ভালো হচ্ছে না, বিভিন্ন রকম। এইটা তো কিছু কাজেই নয়, এই সংসারের কাজ তো কিছু কাজেই নয়, এত কিছু পরিশ্রম করে যাবে। আর যখন শুনতে হয় যে এই সব কাজ আর ডেলি কাজ যেটা সবাই করে না, সবার একটা চাকরিতে আবার ছুটিও থাকে। দুটো ওভেনেই ভর্তি, দুটো ওভেনে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর তাড়াতাড়ি না করলে অনেকটা দেরি হয়ে যাবে, কারণ একটা যদি কড়াই করতে থাকি তাহলে বহুত দেরি হয়ে যায়। আর আমার একটা প্রবলেম হচ্ছে, দেখো এই গরমের মধ্যে এই জানলা নয় দরজাটা সাথে এই জানলাটা বন্ধ করে রান্না করতে হচ্ছে, কারণ দুটোর এমন রয়েছে যে পুরোপুরি এই উনুনের ওপর চাপ সৃষ্টি হয়, তাহলে রান্না করতে অসুবিধা হয়, ওভেনগুলো অফ হয়ে যায়। তো সমস্ত কিছু বন্ধ করে আমাকে এই গরমের মধ্যে রান্না বান্না চালিয়ে যেতে হচ্ছে। আর ছটফট করে ফেলি। আবার হেনা গুলে রেখেছি, ভাবছি আজকে মাথায় কালার করব। তেলটা গরম হয়ে গেছে, একটু হলুদ দিয়ে দেবো, আর ফোড়নে দেব 5 ফোড়ন। নিঃস্বার্থভাবে তুমি সংসারের সমস্ত কাজটা তুমি গুছিয়ে বাগিয়ে করবে, সমস্ত কিছু কোনো লাভ কোনো কিছু আশা তুমি করবে না, কিন্তু তোমাকে কথা কিন্তু শুনিয়ে যাবে উপরন্তু নানা রকম। তুমি যদি হাসি মুখে সমস্ত কাজও করে যাও তোমার সাধ্য মতো, তুমি যা কিছুই করো না কেন তুমি তো সেটা করছো। একটা তুমি নিজের ঘর ছেড়ে যখন অন্য ঘরে যাচ্ছ, সেইখানে তুমি হয়তো সমস্ত কিছু আপন করে নেবে, তারা কিন্তু তোমাকে আপন করবে না, সমস্ত কাজের মধ্যে দিয়ে সেটাই বোঝাবে তোমাকে। আর বাইরে পুরো 1 বালতি কাপড় ভিজানো আছে, এই সাইডটাতে তাড়াতাড়ি রান্নার পর চুকোবো, তারপরে মাথায় লাগাবো, কাপড় ধোবো, অনেক কাজ, আবার মোছামুছি রয়েছে, অনেক কিছুই রয়েছে। তো এরপর তাড়াতাড়ি ছটফট না করলে কোনো দিকেই বাগাতে পারবো না, ঠিক টাইমলিও খেতে পারবো না। আর এই যে আমার বিরক্তিকর জিনিস, এই সাইডে বন্ধ, ওই সাইডটাতে বন্ধ, গরমে এখনই ঘেমে যাচ্ছে। কাক হয়ে ময়ূর হবার প্রসেসিং চলছে, আর দেখতে একদম পুরো কাকের মতো লাগছে, ঝড়ো কাকের মতো। ঝড়ো কাক নয়, শুকনো কাক। আর পুরো হেনা লাগিয়ে সত্যিকারেরই যা অবস্থা, দেখতে পাচ্ছ চুলগুলো কত লিকলিকে, মানে গুটি কয়েক রয়েছে। আর এই দিকে পুরো 1 বালতি কাপড়। অনেক দিনই হয়েছে তোমাদের দাদাভাই খুবই আনকমফর্টেবল ফিল করে, সে প্রায় সময় বলে আমার বুকে ব্যথা করছে। তো মাঝ বিরাতে আমাদেরকে হসপিটালেও দৌড়তে হয়, কিন্তু কিছু শুরু হয় না। তো লাস্টে যখন কিছু আমরা কি করব বুঝতে পারলাম না, তো স্বামী স্ত্রী দুজনা বেরিয়ে পড়লাম। আর বাসে করে দেখতে পেলে, কারণ আজকে তোমাদের দাদাভাইয়ের অপারেশন হবে, সে আর যখন আমরা ফিরবো তখন আর বাইক করতে পারবো না। আর এই রকম কঠিন পরিস্থিতিতে তুমি যখন কাউকে পাশে পাবে না, তখন তুমি নিজেকে খুবই স্ট্রং এমনিতেই হয়ে যাবে। আমি খুব একটা আমি ফরওয়ার্ড নই, আর বলতে গেলে আমি একটু শান্ত প্রকৃতির, কিন্তু যখন পরিস্থিতি এসছে তখন একা হাতেই সমস্ত কিছু যে আমি হ্যান্ডেল করলাম, সত্যি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে এই রকম কঠিন পরিস্থিতিতে অনেক চিন্তা ভাবনা অনেক কিছুই আসে, কাউকে কিছু বলার থাকে না, কিন্তু একমাত্র ঈশ্বরেরই ভরসা, সেই ভরসায় আমরা আজকে চলে এসেছি। আর দেখো তোমাদের দাদাভাই সে অপারেশন থিয়েটারে রয়েছে, আর আমি বাইরে বসে আছি, অনেকজনেই বাইরে রয়েছে নিজেদের পেশেন্টের জন্য অপেক্ষা করতে করতে না, যখন প্রসেসিং হচ্ছিল আর বাড়ি থেকেও সেই রকম খাওয়া হয়নি, কারণ অনেক সকালেই আমরা চলে এসেছিলাম হসপিটালে। খাওয়া দাওয়া তো সেই রকম মাথায় উঠে গেছে,
আমি সেই রকম খাইনি, এবার কিছু তো একটা খেতে হবে। তোমাদের দাদাভাই তো তার অপারেশন চলছে, আর তাকে সে তো অসুস্থ, সাথে আমিও যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে আমাদেরকে কে সামলাবে। তো ভাত খাবারের জন্য আমি গিয়েছিলাম, সেখানে পেলাম না, লাস্টে টোস্ট খেয়ে আজকে সারাদিনটা কাটিয়ে ফেললাম। আর কি করব, পরিস্থিতি সবসময় সমান থাকে না। এইদিকে তোমাদের দাদাভাইকেও বেডে এনে দিয়েছে তার অপারেশন থিয়েটার থেকে, সে এখন চলে এসছে, তার সাথে দেখা করার সুযোগ পেয়েছি। আর তার খুবই খিদে পেয়েছে, কিন্তু বেচারিকে কিছু কি বলবো, তাকে চা আর বিস্কিট দেওয়া হয়েছিল। তারই মাঝখানে আমি গিয়েছিলাম, তার যে ডকুমেন্টসগুলো রয়েছে, অপারেশন যা কিছু রয়েছে সেগুলোকে ক্লিয়ার করে সে কাগজপত্র নিয়ে তারপরে ছুটি পাবো। সমস্ত কিছু ক্লিয়ার না করলে তো ছুটি পাওয়া যায় না। সাথে ওষুধপত্র সমস্ত কিছু নেওয়া হলো। একটা ছোট অপারেশন ছিল, সেখানে আমরা সফলতা লাভ করেছি, ঈশ্বর আমাদের কথা শুনেছেন এবং বেশি বড় বিপদ হয়নি, আমরা রক্ষা পেয়েছি। কিন্তু এই কঠিন পরিস্থিতিতে অনেক কিছু হতে পারত, কিন্তু সমস্তটাই হ্যান্ডেল করতে পেরেছি। আর এই দেখো, সে যদিও বা হাঁটাচলা করছে, কিন্তু তার শক্তি টক্তি কিছু নেই, সমস্তটাই আমাকেই সামলাতে হবে ঘরে বাইরে। আর যখন এত বড় একটা চিকিৎসা আমি যখন সামলাতে পারলাম, এত বড় যখন তার অপারেশন হলো, সেইটা যখন সামলে উঠতে পারলাম, সব কিছু যখন নিজের থেকেই করলাম, তখন আর কি সমস্তটাই সামলে নিতে পারবো। আর পাশে কেউ থাকুক চার না থাকুক, ঈশ্বর রয়েছে সাথে, আমরা একে অপরের একসাথে থাকলেই হচ্ছে, তুমি সমস্তটাই জয় করতে পারবে। এটা ঠিক বলছি তাই না? পাশে স্বামী স্ত্রী যদি একসাথে থাকে তাহলে যে কোনো বড় পরীক্ষা, কঠিন পরিস্থিতি তুমি সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারো। এর আগেও আমরা অনেক বড় বড় কঠিন পরিস্থিতি, আমাদের জীবনে পরীক্ষার শেষ নেই, কিন্তু এইভাবেই আমরা একে অপরের হাত ধরে এখনও পর্যন্ত আমরা চালিয়ে যাচ্ছি। সত্যিকারের অসীম কৃপা ঈশ্বরের, যে কত কি আমাদের জীবনে আছে দুঃখ কষ্টের মধ্যে, তবুও আমরা রয়েছি আর ঈশ্বর আমাদের সাথে রয়েছে। তার জন্য আমরা ধন্যবাদ জানাই যে আমরা এই চিকিৎসাতে সফলতা লাভ করেছি, সাকসেস হয়েছি। এখন আমরা খুশি মনে বাড়ি যাচ্ছি। হসপিটালে এসেছি রিপোর্টটা নিতে, এখন অনেকটাই হয়ে গেছে সময়, মানে 15 দিন মতো পেরিয়ে গেছে। আর তোমাদের দাদাভাই অনেকটা চাঙ্গা হয়ে উঠেছে, তবুও এখন ভারী কাজ কিছু তুলতে দিই না, যেমন বালতি তোলা বা কিছু সবজি বাজে সেই রকম। কিন্তু এখন একটুখানি বাইক চালাতে পারছে, সেই রকম তাকে কিছু চাপ দিই না কাজের। তো আজকে বাইকে করেই এসছি আর রিপোর্ট নিয়ে, আর আমরা আসছিলাম মাঝপথে, আর গরমটাও সেই রকমই ভীষণ সাংঘাতিক পড়েছিল, না বৃষ্টি হলে কী যে হতো বলা যেত না। আর সুন্দর একটা বৃষ্টি, অনেকক্ষণ আমরা সেখানে ছিলাম, অপেক্ষা করছিলাম, কিন্তু এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমরা এখন বাড়ি যাচ্ছি। এটা ঈশ্বরের আশীর্বাদ, খুশির জন্য। কারণ যে বলে কিনা বৃষ্টি হওয়াটা খুবই শুভ লক্ষণ, আমাদের বিয়ের সময়ও বৃষ্টি পড়েছে, আর এই যে অপারেশন হয়েছে সেটাতেও আমরা সাকসেস হয়েছি। কিন্তু যে প্রবলেমটা আছে সেটা খুব একটা বড় কিছু নয়, কিন্তু ব্যথা রয়ে যাবে। আর এই যে আমরা এখন ডিভিসির ব্যারেজ পেরোচ্ছি, কিন্তু ডিভিসি কাজ চলছে বলে এখন এটা নিজ পথে নদীর নীতি রাস্তা করে দিয়েছে, খুবই পুলিশ লাইট রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই গ্রীষ্মকালে আমরা ভিজে যাচ্ছি। কারণ ব্রিজের নিচে তো জল টল তো পেরোচ্ছেই, তার মধ্যে দিয়ে বেশ মজা লাগছে এইখানে পেরোতে। আর রাত্রিবেলার পরিবেশটাও খুবই সুন্দর, বৃষ্টি হয়েছে তার জন্য হালকা ফুলকা একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া বাতাসটা গায়ে লাগছে না। আর একটা দেখতে পাচ্ছ সামনে বিদ্যুৎও চমকাচ্ছে, কিন্তু তবু একটা কেন জানি না ভেতর থেকে একটা আনন্দ ফিল হচ্ছে। জীবনে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেলাম যাচ্ছি, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে, এই কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমার একটা কথা বলতে খুবই ইচ্ছে করছে, সেটা চরম সত্যি কথা। সেটা এই সত্যিটা আবার কারো ভালো লাগবে, আবার খারাপও লাগবে, কিন্তু সত্যিটা সত্যি যে এই রকম পরিস্থিতি, কঠিন পরিস্থিতি সবার জীবনে আসা খুবই দরকার। কারণ এই রকম পরিস্থিতি না আসলে তুমি বুঝতেই পারবে না যে কে আপন কে পর। আর এই পরিস্থিতির মধ্যে দিয়ে আসল মুখোশগুলো বেরিয়ে আসে। কারণ আনন্দের সময় তো সবাই থাকে, সাময়িক দেখা হলো তোমার, কিন্তু তাদের হাসি মুখটা দেখেই তুমি কিছু বুঝতে পারবে না। কিন্তু এই রকম পরিস্থিতির মধ্যে দিয়েই বোঝা যায় যে
তোমার কে আশেপাশে তোমার ভালো লোকজন আছে বা তোমাকে কেয়ার করে। তো এখানে আমার ব্লগটা শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর আমরাও ভালো থাকার চেষ্টা করছি। তো এখানেই আমরা ব্লগটা শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, বাই।